সৌরভ এবার পারিকে বিয়ে না করে মন খারাপ করে বাড়িতে ফিরবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? নিশ্চয়ই অনেক ভালো, কারণ আপনারা এক সপ্তাহ অপেক্ষার পর অবশেষে কিন্তু দেনা পাওনা নাটকের 268তম পর্ব দেখতে পেরেছেন। আর যারা এখনও দেখেননি, দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর হ্যাঁ, হাজির হয়ে গেলাম 269তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম আপডেট নিয়ে। হ্যাঁ, এই পর্বটিকেও মিস করবেন না, কারণ 269তম পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারি যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, তখন পারির শাশুড়ি পারির সামনে দাঁড়াবে। পারির শাশুড়ি বলবে, পারি দাঁড়াও, তুমি এভাবে কিছুতেই যেতে পারো না। আর এই কথা শুনে পারি বলবে, মা আপনি আপাতত এখন আর বাধা দিয়েন না, কারণ আমি তো কথা দিয়েছি, আমি যদি 5 কোটি টাকা না দিতে পারি তাহলে আমি ইরফানের সাথে থাকবো না। সুতরাং আমার কথা আমাকে রাখতে দিন। আমার কথা যদি আমাকে না রাখতে দিন তাহলে আমি আয়নার সামনেও দাঁড়াতে পারবো না। আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে। এই বলে পারিকে দেখা যাবে সে সৌরভকে নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই পারির সামনে পারির শ্বশুর দাঁড়াবে। পারির শ্বশুর বলবে, দাঁড়াও পারি, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা বড় একটা ট্র্যাপের মধ্যে ফেঁসে যাচ্ছি, এবং এই ট্র্যাপ থেকে একমাত্র তুমিই কিন্তু আমাদের উদ্ধার করতে পারো। আর এই কথা শুনে পারি বলবে, বাবা আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যত বড় ট্র্যাপে পড়েন না কেন, আর আমার যদি সাধ্য থাকে, আমি যেখানেই থাকি না কেন, আমি সেখান থেকে এসে আপনাদের সেই ট্র্যাপ থেকে উদ্ধার করব, আমি কথা দিলাম। এই বলে পারিকে দেখা যাবে সে সবার সাথে কথা বলে ইরফানের সাথে কথা না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এবং বাড়ি থেকে বেরিয়ে পারিকে দেখা যাবে সে তার বাড়িতে চলে যাবে এবং সৌরভকে বলবে, সৌরভ এবার তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক বড় একটা হেল্প করলে। আর এই কথা শুনে সৌরভকেও দেখা যাবে সে আর কোনো কথা বাড়াবে না, সে তার বাড়িতে ওই শেরওয়ানি পরেই চলে যাবে। এবং সৌরভের যে বোন রয়েছে সেই বোন দরজা খুলবে। দরজা খুলে বলবে, কী ব্যাপার ভাইয়া, ভাবি কোথায়? ভাবি নিশ্চয়ই অনেক সুন্দর, আসতে তোদের অনেক কষ্ট হয়েছে তাই না? আর এইসব কথা শুনে সৌরভ বলবে, তোর ভাবি আসেনি। তখন সৌরভের বোন বলবে, এসব তুমি কি বলছো? তখন সৌরভ বলবে, হ্যাঁ আসলে আমাদের বিয়েটি হয়নি। এই কথা বলার পর সৌরভের চোখ থেকে পানি চলে আসবে। আর এই ব্যাপারটি সৌরভের বোন বুঝতে পারবে। সৌরভের বোন বলবে, ভাইয়া তুমি মন খারাপ করো না। আর এই কথা শুনে সৌরভ বলবে, আরে ধুর, ওইসব নিয়ে আমি মন খারাপ করি না। আমি এই টাইমে তো 2-3টা রিলেশনের মধ্যে থাকতাম, কিন্তু কেন জানি আমার মনের অজান্তেই আমি পারিকে ভালোবেসে ফেলি, এই জন্যই জাস্ট একটু কষ্ট হচ্ছে। এইসব বললে সৌরভকে দেখা যাবে সে তার চোখ থেকে পানি ফেলতে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।